ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। লেন্ডস অফ নর্থ বেঙ্গল চ্যানেলে তোমাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই। তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে লাভা যাওয়ার রাস্তাতে। আমার হাতের ডান দিকে যে রাস্তা চলে গেল, এটা চলে গেল হচ্ছে গিয়ে গরুয়াথানের দিকে। আর তার অপোজিট সাইডে যে রাস্তাটা গেল ওই সাইডে, সেটা চলে গেল কালিম্পং মেন টাউন, লাভা হয়ে আর কি, লাভা ঋষভ। তো আজকে আমি 2026-এ জানুয়ারিতে ছুটি কাটানোর জন্য নতুন বছরে দি homestay.co.in এর তরফ থেকে একটা হোমস্টে বুকিং করেছি আমি। তো সেই হোমস্টেটা হচ্ছে গিয়ে ঝান্ডিতে অ্যাকচুয়ালি। তো সেদিকেই যাচ্ছি, চলো গিয়ে দেখি যে আমাদের কি কি অফারিং করেছে ওখানে হোমস্টে রুম কেমন, খাওয়া দাওয়া কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, আশেপাশে সাইট সিন কি আছে সমস্ত কিছু দেখবো। তো থ্যাংক ইউ সো মাচ homestay.co.in কে আমার এই 2026-এর নতুন বছরে একটা ট্রিপকে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। তো চলো, যেরকম বললাম, হোমস্টে কেমন, রুম কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, খাওয়া দাওয়া কেমন, সবটাই দেখবো, থাকছে সমস্ত এই ভিডিওতে। রাস্তা কেমন, কোন দিক দিয়ে যাবো সমস্ত থাকছে, তাই ভিডিওটা স্কিপ না করে সমস্ত দেখার অনুরোধ থাকলো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে আমার আস্তানা। এই হচ্ছে কিছুটা কম্পাউন্ড ওনাদের। সব হোমস্টের মতনই সবার প্রথমে হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে সারি করে নানান রকমের ফুলের গাছ থেকে শুরু করে ইনডোর প্ল্যান্ট সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। আর এটা হচ্ছে গিয়ে ওনাদের এন্ট্রেন্স। তো যে রুমটা আজকে আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে এই যে 2, ওইদিকে 1, এই যে 3 নম্বর রুম। এই রুমটা আজকে আমাদেরকে দিয়েছে। তো ঢুকেই সবার প্রথমে যদি ফ্লোরিংয়ে দেখো, ফ্লোরিংটা কিন্তু সুন্দর কাঠের ফ্লোরিং করা রয়েছে। আর ঢুকতে কিন্তু সামনে একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো। আর এই ফ্রেঞ্চ উইন্ডো থেকে কিন্তু সামনের কিছু একটা ব্যালকনি ভিউ বলো অথবা সামনের যে ভ্যালি ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, রুমে ঢুকেই সবার প্রথমে এখানে হচ্ছে কুইন সাইজের বেড, যেখানে দুজন আরামসে অ্যাকোমোডেট হতে পারবে, শুতে পারবে। আর তার সাথে এই সাইডে যদি আমি দেখাই, সেইখানটা হচ্ছে কি এখানে একটা বড় মিরর রয়েছে। তার পাশে এখানে বড় একটা টিভি ইউনিট। সেইখানে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, যেখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, কাপড় জামা ঝরানোর জন্য হচ্ছে হ্যাঙ্গার, আর নিচেও স্পেস রয়েছে। আর এদিকে লাগেজ রাখার জায়গা, আমি ব্যাগ রেখে দিয়েছি। এখানে একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে জলের বোতল, গ্লাস, আর হচ্ছে গিয়ে এদিকে আমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে। আর হচ্ছে গিয়ে এখানে ডাস্টবিন, স্লিপারও দিয়ে দেওয়া হয়েছে। আর এই সাইডে হচ্ছে গিয়ে বাথরুমটা। এখানে রয়েছে হচ্ছে গিয়ে বেসিন, এখানে মিরর, গিজার, শাওয়ার এরিয়া, আর ওয়েস্টার্ন কোমোড। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন তার সাথে কিন্তু রুমটাও। এই বিছানায় শুয়েই কিন্তু এ দেখো বাইরের একটা সুন্দর পাহাড়ের ভিউ। ঠিক এই যে এই বিছানা দিয়ে শুই, জানালা খুললে পরেই। আর প্লাস এই যে রোদ্দু যে পড়েছে না, এই দেখো, রোদ ঠিক ওই যে ওইদিকে উঠেছে। আর ঘরে যে রোদটা যে পড়েছে না, সুন্দর একটা ভালো একটা আলোর কিন্তু খেলা আমি এখানে দেখতে পাচ্ছি। তো চলো বাকি যে রুম আছে আমি একটা রুম দেখিয়ে দিই। আমার রুম, বাকি রুম যদি আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে কি এটা আমার 3 নম্বর রুম। আমার ঠিক রুমের থেকে বেরিয়ে কিন্তু এই সাইডে হচ্ছে গিয়ে আর একটা রুম রয়েছে, সে 2 নম্বর রুম। তো এই রুম থেকে ঢুকে কিন্তু এই যে সুন্দর একটা বড় আলো বাতাস ঢোকার মতো একটা রুম। এখানে কিন্তু দুটো জানালা, এই যে এখানে একটা জানালা, বড় জানালা, বেশ বড় জানালা। এই সাইডে একটা ফ্রেঞ্চ উইন্ডো। তো এখানে কিন্তু রুমের যে আলোটা এখানে কিন্তু বেশি আমি ফিল করতে পারছি। এখানেও কুইন সাইজের বেড, কিন্তু এখানে কিন্তু 3জন আরামসে শোয়ার ব্যবস্থা রয়েছে, যা দেখতে পাচ্ছি আর কি। আর এখানে রয়েছে একটা বেডের পাশে সাইড টেবিল। আর এই তো এইখানেও সেম, বিছানা থেকে এই মাথার সামনে একটা সুন্দর একটা উইন্ডো, বড় ফ্রেঞ্চ উইন্ডো। এই সাইডে বড় একটা উইন্ডো। আর বাকি রুমের মতো একদম সেম হচ্ছে কি এখানে টিভি ইউনিট, যেখানে ওয়ার্ড্রপ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে মিরর রয়েছে। আর এদিকে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো আর একটা রুমও দেখিনি এর সাথে। এটা হচ্ছে গিয়ে 4 নম্বর রুম। সেম বাকি যে রুমগুলো আছে একদমই সেম। এখানে হচ্ছে গিয়ে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, এখানে রয়েছে বেসিন, এখানে হচ্ছে মিরর, এখানে গিজারের সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর ফ্লোরিংটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সেম টিভি ইউনিট এখানে রয়েছে। আর এইদিকে একটা বড় ফ্রেঞ্চ উইন্ডো, যার সাথে কিন্তু ভিউটা মাস্ট, মানে এই রুমটা ওই রুমটা যে 3টে রুম দেখালাম, 3টে রুম থেকে কিন্তু ভিউ একদম বেস্ট, মানে বেড থেকে শুয়েও। সেম এখানে হচ্ছে কুইন সাইজের বেড, 2জন বা 3জন আরাম শুতে পারবে। আর প্রত্যেকটা রুমে কিন্তু মানে জানালা এত বড় হওয়ার জন্য যে আলো যে আসছে না,
দেখতে পাচ্ছ তোমরা, এই যে সূর্য এখান থেকে যে আসছে, আলোর কিন্তু ভালো এখানে একটা খেলা আমি দেখতে পাচ্ছি, যেটা খুব ভালো লাগলো পার্সোনালি আমার। রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে কিন্তু এখন আমি হচ্ছে গিয়ে লাঞ্চের জন্য যাচ্ছি। আর এই যে উপরে সিঁড়ি একটা রয়েছে, সেটা ছাদে যাওয়ার সিঁড়ি, সেটা আমি যাবো লাঞ্চ করে উপরে। আর আমার বাইক এখানে রেখে দিয়েছি। তো চলো এবার দেখি গিয়ে লাঞ্চের কি ব্যবস্থা রয়েছে। যেহেতু কোচবিহার থেকে এসেছি, বাইক নিয়ে একটু দেরি হয়ে গেছে আসতে, আর খিদেও প্রচণ্ড পেয়েছে। মোটামুটি ঘড়িতে এখন বাজে 3টা না 3:30। তো ওই উপর থেকে এসে ওনাদের এখানে হচ্ছে গিয়ে সম্ভবত কিচেন এরিয়া, মানে এটা কিচেন আর এখানে ডাইনিং এরিয়া। সুন্দর সাদা রঙের পেন্টিং করা, আর এত বড় একটা ম্যাসিভ এখানে হচ্ছে গিয়ে টেবিল। মোটামুটি 10 থেকে 20 জন, বা হয়তো মেবি, আমি কনফার্ম না, বাট হ্যাঁ এটা বড় গ্রুপ কিন্তু এখানে আরামসে বসতে পারবে। হোর্ডিংও খুব সুন্দর, আর এখানে লেখা রয়েছে এ কিচেন স্টোরি। বাকিটা এখন পড়ছি না। তো এখানে ওপেন কিচেন রয়েছে, আর এই সাইড দিয়ে কিচেন থেকে বেরিয়েই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে নিচের ব্যালকনিটা, এটা হচ্ছে সেই ব্যালকনি। সুন্দর রোদ, দারুণ একটা ম্যাসিভ একটা ব্যালকনি। আর এই যে উপরের ওই রুমটা হচ্ছে গিয়ে আমাদের রুম। হোমস্টেটা কিন্তু সুন্দর সাদা রঙের, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরে উঠেছে। এখানেও কিছু সুন্দর গাছপালা রাখা রয়েছে, এই সাইডে কিছু ফুলের গাছ রয়েছে। এটা হচ্ছে গিয়ে মেইন ওনাদের প্যাসেজের এন্ট্রি। এই বাদি একটা রুম রয়েছে, 6 নম্বর রুম, আর এদিকে হচ্ছে গিয়ে একটা রুম। আমি আর দেখালাম না, রুম সব সেমই। তাছাড়া লক রয়েছে এখানে। আর রুমের কিন্তু ভিউ একটু চেঞ্জ হবে আর কি। ওটা ফার্স্ট ফ্লোর, সরি এটা গ্রাউন্ড ফ্লোর, ওটা ফার্স্ট ফ্লোর। আর বাকি রুম কিন্তু সব একই রকম দেখতে। আর এখানে যে দেখাচ্ছিলাম উপর থেকে, এখানে হচ্ছে কি সুন্দর একটা বুদ্ধদেবের মূর্তি করা। এখানে হচ্ছে কিছু প্ল্যান্টেশন করা। আর যেহেতু আমি আজকে ঝান্ডিতে কালিম্পং ডিস্ট্রিক্টের সামাবিংয়ে এসেছি, তো এখানে সুন্দর করে সামাবিং ডায়েরিস একটা সেলফি পয়েন্ট বা ফটো ভিডিও করার জন্য পয়েন্ট করে দেওয়া আছে সুন্দর করে। তার পাশেই এখানে কিন্তু আর একদিন বড় একটা টেবিল, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স কিছু করার জন্য। আর তার পাশেও কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। এখানে হচ্ছে গিয়ে বারবিকিউ করার জায়গা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে গিয়ে সেইখান থেকে বসে যে বসার জায়গা, সেখান থেকে ভিউ কিছু সামনে এরকম। Let it go, let it be, like a river rolling free. কিন্তু আমার homestay.co.in এর থেকে বুক করা প্রথম একটা স্টে এসে কিন্তু আমার যথেষ্ট মানে পছন্দ হলো বাড়িটা। মানে ফার্স্ট ইমপ্রেশন যেটাকে বলে আর কি। তো তোমরা সবাই জানো আমি হোমস্টে রিভিউ করি, এর আগে অনেক ভিডিও বানিয়েছি হোমস্টে নিয়ে। তো আজকে ফার্স্ট আমি এই সাইডে আসলাম, লাভা কালিম্পং সাইডে, আর এসেই কিন্তু আমার যে হোমস্টে যথেষ্ট পছন্দ হয়েছে। তো লাঞ্চ রেডি, একবার গিয়ে ঝটফট লেটস জাম্প ইন টু দি লাঞ্চ। তো বন্ধুরা, লাঞ্চ করার পরে কিন্তু এই বাইরের যে কম্পাউন্ডটা যেটা আমি উপর থেকে দেখেছিলাম, সেইখানে হচ্ছে কি কম্পাউন্ডে চলে এসেছি। একটা বড় একটা ম্যাসিভ সাইজের ব্যালকনি, যেখানে দেখিয়েছি বসার জায়গা করা রয়েছে। সুন্দর একটা হচ্ছে কি এখানে সেলফি পয়েন্ট করে দেওয়া রয়েছে, আর এই সাইডে সুন্দর একটা বুদ্ধ স্ট্যাচু। তো যে গ্রামে এসেছি সেই অব্বিট গ্রামে কিন্তু, যে কোনো অব্বিট গ্রামে, পাহাড় স্পেশালি, লাঞ্চের পরে যদি একটু পায়ে হেঁটে গ্রামটা আশেপাশে ঘুরে না দেখা যায় বা সাইট সিন না করা যায়, সেক্ষেত্রে কিন্তু মানে পেটটা ভরলেও লাঞ্চের পরে মনটা ভরে না। তো তার জন্য কিন্তু আমি একবার চেষ্টা করবো, এই আসে একটা সুন্দর সামনে একটা টি গার্ডেন রয়েছে। আমি যখন আসি তখন দেখলাম সামনে সুন্দর একটা টি গার্ডেন রয়েছে, ওই ঠিক টি গার্ডেনেই যাবো, সাইট সিনটা একটু দেখে আসবো কেমন না কেমন কি আছে ওখানে দৃশ্য। তো গ্রামটা অবশ্যই পায়ে হেঁটে ঘুরতে যেতে হবে আমাদেরকে, আমি যাব। তার আগে বলে রাখি, আমি আজকে যেই হোমস্টেতে এসেছি, তো এখানে যারা স্টাফ আছে আমি কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু আশেপাশে সাইট সিন করার জন্য কিন্তু যেমন কোলাখাম রয়েছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, লাভা মনেস্ট্রি রয়েছে, কালিম্পং রয়েছে, ঋষভ রয়েছে।
তো তোমরা যারা আর কি এখানে আসবে বা পরে আসতে চাইছো, প্ল্যানিং করছো তোমাদের এই 2026-এর ট্রিপে, সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্ত নামগুলো বললাম সাইট সিং এর, যেমন হচ্ছে যে কোলাখাম, ডুকা ভ্যালি ফলস, হ্যাঁ, ন্যামরা ভ্যালি ন্যাশনাল পার্ক, ঋষভ, লাভা মনেস্ট্রি, এগুলো কিন্তু তোমরা অনায়াসে ঘুরতে পারো। আর ওইখানে যাওয়ার জন্য কিন্তু আমি যেটা কথা বলে বুঝলাম যে ওনারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আমি যেই ছুটতে আজকে আমার এই ট্রিপটা বুকিং করেছি homestay.co.in থেকে, ওনারাও বলেছিলেন যে যদি আমি সাইট সিন করতে চাই সেক্ষেত্রে ওনারা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। কিন্তু যেহেতু আমি আমার নিজের বাইক নিয়ে এসেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার কোনো গাড়ির দরকার পড়লো না। আমি অবশ্যই কালকে সকালে এখান থেকে চেক আউট করার পরে চেষ্টা করব ওই কালিম্পংয়ের দিকে যাওয়ার। জানি না যাবো কিনা, কিন্তু তোমাদেরকে জাস্ট ফর ইনফরমেশন আমি জানিয়ে রাখলাম, তোমরা যদি চাও এই সাইট সিন করতে অবশ্যই করতে পারো। আর তার আগে এখন লাঞ্চের পরে আমি পায়ে হেঁটে ঠিক সামনে যে সুন্দর একটা টি গার্ডেন রয়েছে সেই টি গার্ডেনটা ঘুরতে যাব। তো চলো তোমাদেরকে শেয়ার করবো ঠিক দেখতে কিছুটা কেমন টাইপের। বন্ধুরা ওই ওখান থেকে হাঁটতে হাঁটতে উপরের দিকে এসে কিন্তু এখানে হচ্ছে গিয়ে এই টি গার্ডেন, এটা টি গার্ডেনের গেট, যেটা কি সামাবিয়াং টি গার্ডেন বলে। আর এই সাইডে আমি টি গার্ডেন দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে সামাবিয়াং ট্যুরিজম বাংলো। তো চলো একবার গিয়ে দেখা যাক কি পাওয়া যায়, কেমন দেখতে। ওই গেট দিয়ে ঢুকে এই যাচ্ছি টি গার্ডেনের দিকে, একটু উপরে আর কি। আর তার সাথে কিন্তু এই ভিউটা বাদিকে দারুণ লাগছে। এটা সম্ভবত চেরি ব্লসম গাছ আর কি, কিন্তু চেরি ব্লসম এখন যেহেতু সময় সিজন নেই সেজন্য হচ্ছে না। যদি হতো দেখতে খুব সুন্দর লাগতো। এখানে একটা আছে, ওই দিকে একটা আছে, এই যে এখানেও হয়েছে, খুব সুন্দর লাগে, যার জন্য কালিম্পং বিখ্যাত। খুব সুন্দর লাগছে, চলো আগে যাওয়া যাক। এখানে পাইন গাছও দেখতে পাচ্ছি, দারুণ একটা মৃদু হাওয়া দিয়েছে। ওই সেই নিচ থেকে হাঁটতে হাঁটতে উপরে আসলাম, এখানে আরও পাইন গাছ দেখতে পাচ্ছি। আর এতটা স্টিফ, মানে শ্বাস আমার ছেড়ে দিয়েছে। আর এখান থেকে কিন্তু ভিউটা কিছু এরকম ভালো লাগছে, সাথে একটু স্টিফ জন্য উঠতে একটু কষ্টই হলো, মানে চড়াইটা অনেক বেশি আর কি। বন্ধুরা লাঞ্চের পরে বাইরে ঘুরে এসে কিন্তু এখানে একটু শুয়ে আর কি রেস্ট করছিলাম। তো মানে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ঠিক যেটা সকালে বললাম, এই বেড থেকে শুয়ে কিন্তু বাইরের যে ভিউটা জাস্ট একবার দেখো। এটা কিন্তু সানরাইজ না, সানসেট হচ্ছে। তো আমি ভালো মতো বোঝানোর জন্য আমি লাইটটা একবার আমি বন্ধ করে দিই। লাইটটা বন্ধ করার পরে কিন্তু এই বেড থেকে কিন্তু এই যে বাইরের সানসেটের ভিউটা কিন্তু দারুণ লাগছে। ওই যে হয় না গোধূলি লগ্ন যেটাকে বলে আর কি, একদম দেখতে সেরকম লাগছে। বাইরের হোমস্টের লাইটটা হয়তো অন হলো, কিন্তু তারাই কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো বন্ধুরা সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে, আমি সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা হোমস্টেটা কিন্তু সুন্দর হচ্ছে গিয়ে ওই নিয়ন লাইটস বলো অথবা অ্যাম্বিয়েন্ট লাইট বলো দিয়ে কিন্তু সুন্দর সেজে উঠেছে। তো তার সাথে কিন্তু আমাদের সন্ধ্যাবেলার জলখাবার চলে এসেছিলো। আমি একবার দেখিয়ে দিই যে সন্ধ্যাবেলা জলখাবারে কী দিয়েছে। তো সবার প্রথমে এখানে হচ্ছে গিয়ে চাটনি দিয়েছে, আর তার সাথে এই যে এখানে হচ্ছে গিয়ে ভেজ পকোড়া। কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট এনাফ, অনেক দিয়েছে কোয়ান্টিটি। আর এখানে প্লেট দিয়েছে সার্ভ করে খাওয়ার জন্য। আর তার সাথে কিন্তু চা ছিল বা কফিও ওরা অফার করেছিল, কিন্তু কফি আর চা আমি দুটোই কোনোটা খাই না। তো আমি শুধু এখানে পকোড়াটা খাবো, আর সাথে এই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। তো চলো একটু বাইরে ঠান্ডা ঠান্ডা বইছে,
একটা ব্রিজ, ঠান্ডার যে একটা হাওয়া হয় পাহাড়ের। এক্ষুনি ফোনে দেখলাম মোটামুটি 6 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, আজকে হচ্ছে কি আমার হোমস্টেতে ডিনার রেডি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি 6 ডিগ্রি যে দেখালাম আমি। তো এখানে আমি রুমে নিয়ে নিয়েছি ডিনার আমার। তো দেখিয়ে দিই কী দিচ্ছে ডিনারে। এখানে রয়েছে হচ্ছে গিয়ে চিকেন, আচ্ছা এখানে রয়েছে হচ্ছে গিয়ে ভাত, আর এখানে হচ্ছে গিয়ে ডাল, আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে পাঁপড় ভাজা। তো এখন ডিনার শেষ করব, করে শুয়ে পড়বো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মোটামুটি 6 ডিগ্রি চলে গিয়েছে, আর হাওয়া হচ্ছে ঠান্ডা হাওয়া। তো এখন ডিনার করে ঘুমানোর পালা। আমি কিন্তু রাতে কম খাই, তার জন্য হচ্ছে কি আমি কম নিয়েছি, মানে যেটুকু লাগবে আমার, যেটুকু রাতে আমি খাই সেটুকু নিয়েছি। কিন্তু তোমরা যদি আসো সেক্ষেত্রে কিন্তু আরও অফারিংস থাকবে। তো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে গিয়ে 18 জানুয়ারি। তো সাহামিয়াং হোমস্টেতে আজকে সকালবেলায় অলরেডি ব্রেকফাস্ট আমার রেডি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে ফ্রেশ হয়ে স্নান ফান করে নিচে আসলাম ওনাদের যে ব্যালকানি কম্পাউন্ড আছে সেখানে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমি ঝটফট করে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী দিয়েছে। তো এখানে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্টটা আমাদের যে ডাইনিং রুম ছিল ওখানে মানে বলেছিল যাওয়ার জন্য, বাট আমি এখানে নিয়ে নিচ্ছি ব্রেকফাস্টটা, কেননা এখানে সুন্দর একটা যে ভিউ, তার সাথে আমি ব্রেকফাস্টটা এনজয় করবো। তো এখানে হচ্ছে গিয়ে ওনারা অপশন দিয়েছিলেন যে রুটি আর পরোটা, তো আমি পরোটা বলেছি, আলুর পরোটা করে দিয়েছে এখানে। আর এখানে হচ্ছে গিয়ে আচার দিয়েছে, মিক্সড আচার, আর এখানে হচ্ছে গিয়ে চাটনি, আর এখানে জলের বোতল, বেশ সুন্দর। তো সকালবেলা একটু ছিমছাম আমি খাই, রাতেও ছিমছাম খাই। তো সেই ক্ষেত্রে কিন্তু রোদ্রু উঠেছে, সকালবেলা কিন্তু রোদ একদম ছিল না। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা, বাট এখন মোটামুটি 9:30 বাজে, এখন একটু ওয়েদারটা খুলেছে, রোদটাও ভালো উঠেছে, আর সামনে গ্রাম দেখা যাচ্ছে। তো চলো ঝটফট আমি ব্রেকফাস্টটা সেরে নিই। বন্ধুরা, ব্রেকফাস্ট কিন্তু অলরেডি কমপ্লিট, আর বাইরে কিন্তু অলরেডি রোদ্রু উঠে গিয়েছে। আর এখানে সুন্দর পাইন গাছ দেখতে পাচ্ছি, বেশি বড় হয়নি, বাট খুব সুন্দর লাগছে দেখতে হোমস্টে থেকে। আর রোদ্রু উঠে পড়ে গেছে। ইয়ে রাস্তা ঝান্ডি যাতা হয় না? আচ্ছা, এই রাস্তা সোজা ঝান্ডি গেল, আর আমরা এদিক দিয়ে এসেছি। হ্যাঁ, গরুয়াথান না, আচ্ছা আচ্ছা, আমরা এদিক দিয়ে কালকে গরুয়াথান হয়ে এসেছিলাম, মানে আসিনি, আমরা এদিক দিয়ে এসেছি অ্যাকচুয়ালি, কিন্তু এটা শর্টকাট হতো যদি গরুয়াথান হয়ে আসতাম আর কি। তো এটা ঝান্ডি হয়ে গেল, গরুয়াথান নিচে নামলো, আর আমরা এদিক দিয়ে এসেছি এদিকে লাভা। আর হচ্ছে গিয়ে এখানে অলরেডি রিসেপশনে চলে এসেছি। আর এখানে একটা জিনিস দেখতে পেলাম, যেটা তোমরা শেয়ার করবো। এখানে দেখতে পাচ্ছ ডাল্লে পিকেল লেখা আছে, যেটা আমরা জানি যে ডাল্লে মানে হচ্ছে গিয়ে লঙ্কা খোসানি যেটাকে বলে। আর তার উপরে যে দেখতে পাও ওখানে লেখা রয়েছে সাহামিয়াং ফার্ম। তো সাহামিয়াং কিন্তু একটা ব্যাপার যে এখানে কিন্তু ফার্মিংটা খুব প্রায়োরিটি দেওয়া হয়। সেই ক্ষেত্রে এখানে যে লোকাল লোক রয়েছে ওরা এখানে ডাল্লে পিকেল যেটা আছে সেটা ফার্মিং করে একটা প্রিজারভেটিভস দিয়ে রেখে দিয়েছে। তোমরা যদি চাও কিনতে পারো। তার উপরে রয়েছে হচ্ছে কি এখানে যে টি গার্ডেন দেখিয়েছি আমি, ওই টি গার্ডেনের হচ্ছে কি চা। তো যদি চাও তোমরা পারচেস করতে পারো, তাই তো। আর প্রকাশদা কিন্তু খাওয়া দাওয়া খুব সুন্দর। থ্যাংক ইউ প্রকাশদা। তো বন্ধুরা, আজকে আমি সাহামিয়াংয়ে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে আমি চেক আউট করে অলরেডি চলে যাচ্ছি হচ্ছে কি আমার নেক্সট যে ডেস্টিনেশন। আজকে এদিকে লাভা চলে গেল, লাভার দিকে যাচ্ছি আমার আজকে নেক্সট ডেস্টিনেশনে। আর সাহামিয়াংয়ে যে হোমস্টে ছিলাম, হোমস্টে যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়া যে দাদা ওখানকার আছে, যথেষ্ট সুন্দর। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছু আমার তো পার্সোনালি ভালো লেগেছে। তোমরা অবশ্যই একবার চেক আউট করতে পারো। আর আমি আজকে এই জানুয়ারি মাসের যে ট্রিপটা সেটা আমার অর্গানাইজ করে দিয়েছে হচ্ছে গিয়ে thehomestay.co.in থেকে। তো এটা হচ্ছে গিয়ে আমার মোটামুটি 3 নাইটস আর হচ্ছে গিয়ে 4 ডেজের একটা ট্রিপ বলতে পারো। মানে 3 রাত থাকবো আর একদিন থাকবো সকালবেলায়, তারপর ওই দিনই আমি ব্যাক করবো বাড়িতে আমার। তো আমি কালকে ছিলাম যে হোমস্টে সাহামিয়াং, ওখান থেকে চেক আউট করে আজকে যাচ্ছি আবার আমার নতুন একটা হোমস্টেতে। তো চলো সেই জায়গাটার নাম গিয়ে দেখি কি হোমস্টে কি অফারিং করেছে, দেখা যাক। চলো, আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী হোমস্টে দেখার জন্য আমি উপরে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।